কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা শুনছেন ভালোবাসার গল্প এবং ভালোবাসার গল্প থেকে স্বাগতম জানাই। আমি সঞ্জয় কুমার। আজ থেকে শুরু হলো ভালোবাসার গল্প নামক আমাদের এপিসোডের পথ চলা। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহকে কেন্দ্র করে সকলের সামনে সেই ঘটনাগুলো উপস্থাপন করে সকলকে মনোরঞ্জন করা। তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাকে পাঠাতে পারেন এবং পরবর্তী এপিসোডগুলোতে আমি সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদ দোয়ায় আমাদের পথ চলা আজ থেকে শুরু হলো। আশা করি সকলের পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের ভালোবাসার গল্প এই এপিসোডটি খুব বেশি উপভোগ করবেন। তো চলুন সরাসরি চলে যাই আমাদের আজকের ভালোবাসার গল্পে। রাতুল আর তৃষা দুজনের পরিচয় হয়েছিল এক বন্ধুর বিয়েতে। রাতুল ছিল একজন তরুণ উদ্যোক্তা আর তৃষা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। প্রথম দেখাতেই দুজনের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ তৈরি হয়। তৃষার হাসি আর রাতুলের আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব তাদের দুজনকেই কাছে টানছিল। একটা সাধারণ কফির ভাগ করে নেওয়া থেকেই তাদের গল্পের শুরু। সেদিনের আলাপটা ছিল খুব ছোট, কিন্তু মনে হচ্ছিল এই সম্পর্কটা আরো গভীরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেই বিয়ের পর থেকে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। প্রতিদিন রাতে তারা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তৃষা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করলো রাতুলের জন্য তার হৃদয়ে এক বিশেষ জায়গা তৈরি হয়েছে। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল আর তারা শহরের একটি ছোট্ট ক্যাফেতে বসেছিল। সেই মুহূর্তে রাতুল সাহস করে বলল, তৃষা, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু তুমি যদি চাও আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। কথাগুলো শোনার পর তৃষা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি যদি সত্যিই তা চাও তাহলে চলো একসাথে স্বপ্ন দেখি। তাদের প্রেম একেবারে সহজ ছিল না। রাতুলের পরিবার চেয়েছিল সে পরিবারের ব্যবসা দেখাশোনা করুক, কিন্তু সে নিজের স্টার্ট আপ নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে তৃষার পরিবারও তাদের সম্পর্ককে সহজভাবে নেয়নি, কারণ তারা চেয়েছিল তৃষা একজন সরকারি চাকরিজীবীকে বিয়ে করুক। তারা নিজেদের সম্পর্ক রক্ষার জন্য অনেক চেষ্টা করল। রাতুল তার পরিবারকে বোঝাতে চাইল, কিন্তু তারা রাজি হচ্ছিল না। তৃষাও নিজের পরিবারের সাথে লড়াই করছিল। একসময় মনে হলো হয়তো তাদের সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু তারা একে অপরের হাতটা ছাড়েনি। তৃষার পরিবার একদিন জানিয়ে দিল তারা তার বিয়ে অন্য একজনের সাথে ঠিক করেছে। রাতুল খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। তৃষা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না আমি কি করব, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাতুল তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, তৃষা, আমরা যদি সত্যিই ভালোবাসি তাহলে কোনো কিছুই আমাদেরকে আলাদা করতে পারবে না। কিন্তু বাস্তবতাটা ছিল অনেক কঠিন। একদিন কোনো এক অজানা কারণে তৃষা হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিল। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। রাতুল পাগলের মতো তাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। 5 বছর কেটে গেল। রাতুল এখন একজন সফল উদ্যোক্তা, কিন্তু তার হৃদয় শূন্য। তৃষার স্মৃতি তাকে প্রতিদিন কষ্ট দেয়। একদিন সে একটি পার্কে বসেছিল। হঠাৎ দেখলো তৃষা সামনে দাঁড়িয়ে আছে। চেহারায় ক্লান্তি, কিন্তু চোখের মধ্যে সেই পুরানো আবেগ এখনো জীবিত। রাতুল ধীরে ধীরে বলল, তৃষা। তৃষা চোখ নামিয়ে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার জীবনটাও থমকে গিয়েছিল। তৃষা জানালো তার পরিবার জোর করে তাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। সে নিজেকে হারিয়ে ফেলেছিল, তাই দূরে চলে গিয়েছিল। তৃষার গল্প শুনে রাতুল দীর্ঘশ্বাস ফেলল। তারা দুজন চুপচাপ বসে রইল, শুধু বাতাসের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। রাতুল হেসে বলল, আমরা কি আবার শুরু করতে পারি? তৃষা কেঁদে ফেলল, মাথা নাড়ালো এবং বলল, হয়তো এবার আমাদের ভালোবাসাকে হারতে দেব না।
তারা আবার নতুন করে শুরু করলো, আরো শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়ে। কয়েক বছর পর একদিন তৃষা রাতুলের হাতে একটা চিঠি দিল, আর তাতে লেখা ছিল, প্রিয় রাতুল, তুমি জানো ভালোবাসা কোনোদিন মরে না। আমরা অনেক দূর গিয়েছিলাম, কিন্তু ভালোবাসা আমাদের আবার একসাথে ফিরিয়ে এনেছে। রাতুল চিঠিটা পড়ে তৃষার দিকে তাকালো, তার চোখে ছিল অস্ত্র। সে হাত বাড়িয়ে দিল, আর তৃষা শক্ত করে সে হাত ধরে রাখলো। শেষমেশ সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে জয়ী হয়েছিল। তো বন্ধুরা, এই গল্পটি শোনার পর এই গল্পটি কিন্তু আমাদের একটা কথাই শেখায়, সত্যিকারের ভালোবাসা যদি দৃঢ় হয় তবে তা সময়ের পরীক্ষায় টিকে যায়। জীবনের কঠিন বাস্তবতা হয়তো আমাদেরকে আলাদা করতে চায়, কিন্তু প্রকৃত ভালোবাসা সব বাধা অতিক্রম করেই একে অপরকে ফিরে পায়। আমাদের আজকের এই ভালোবাসার গল্পটি কেমন ছিল অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এরকম অভূতপূর্ব ভালোবাসার ঘটনা আপনারা চাইলে আমাকে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রচার করে আপনাদেরকে আনন্দ দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আমাদের পরের এপিসোডে।